নবীর দিনায় মিমে কয় মাখামাখি কর গান একটা সুগান আর একটা কুগান কাপে কয় কামেল হ মিমে কয় মাখামাখি কর তোয়ে কয় জয় কর সৎ কয় দরদ কর জিম কয় আগে জবান ঠিক কর আর ফে কইতেছে ফকরামি করিস না মুসলমান আয় সকলেই আমরা নবীর দিনে যাই আস্তে তুমি কইছাও যে মারফতটা কি এনি বোঝে না মারফত কয় ভাগে বিভক্ত মারফতের বাবাকে মারফতের মাকে নাকি বলো এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন রে এই পৃথিবী তাকার সাকার কোনো কিছুই ছিল না অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর শিকার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বরাকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর নাই শূন্যর পর কোনো অক্ষর আছে বাবা আছে শূন্যর পর আর কোনো অক্ষর নাই তাই ওজনে মা ডিম্ব পারে ভাটিতে সে পদ দেয় ওজনে মা হচ্ছে মারফত মারফত মা মানে নিজ নিজ মানে চিনা এবং জানা এহার নামে বলা হয়েছে মারফত পৃথিবীতে যেমন ডিম্বুরাকার ছিল উজানে মা ডিম্বু পরে ভাটি দেশে পদ দেয় দেওয়ার জন্য সামনু চারদিক থেকে চারটে উথল পায় ডিমটা স্থির হইতে 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 ডিমটা একটা স্থির হয়ে যায় আমার আল্লাহ তিনটে শব্দ দিয়ে ডিমটা বাস্ত করলেন তিনটে শব্দ পবিত্র কোরআনে আছে আল্লাহ বললেন হু হা হি তিনটে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেলেন নিষ্কার খোসলাতে জমিন পয়দা ওমরকার খোসলাতে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো 10টা সিজার থেকে আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম একিন্ত দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজখ আল্লাহ পয়দা করলো বলেন সুবহানাল্লাহ আস্তে প্রথমে আমার প্রশ্ন পেঁয়াজ লাগাইলাম এ আলেম সাহেব তোমরা যে কও আল্লাহর 8টা বেহস্ত 7টা দোজখ ঠিক আছে কিন্তু আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে আল্লাহ শুরুতে 7টা বেহস্ত বানাইছে 7টা দোজখ বানাইছে একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছে আপনাগো মতো আল্লাহর ধাক্কা দিয়ে ভাইলা দিয়ে বেহস্তটা আল্লাহ কাইরা নিল সেদিন থেকে আমার আল্লাহ পাকের বেহস্ত হইল 8টা আর দোজখ হইল 7টা আমার পেঁয়াজ রয়ে গেল এই বেহস্তটা কেঠা বানাইছে আর বাপ দাদা কি করে খাইতো আর এই বেহস্ত আল্লাহ কোথায় রাখছে এই বেহস্ত মানুষ মরে গেলে কোন শ্রেণীর মানুষ যাইব আর আল্লাহর বানানো বেহস্ত কোন শ্রেণীর মানুষ যাইব এইটা মৌলভী সাহেবের কাছে আমার প্রথম পেঁয়াজ রইল প্রশ্ন পর্দা বাই করলো 7টা পর্দার থেকে 7টা দিন হয়ে গেল 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেল আহা যেখানে যা লাগলো আমার আল্লাহ ঠিক তাই দিয়ে দিল আল্লাহ কোন নিজে কুরসি বসে আল্লাহ ভাবতেছে আমি পৃথিবী সৃজন করলাম কিন্তু আমি যে এত বড় একটা যন্ত্র আমি যে এত বড় একটা গড আমি যে এত বড় একটা ঈশ্বর আমি যে আল্লাহ এটা কেমনে বুঝবি কেউ তো নাই মানবি কেডা হ্যাঁ একটা থানার মধ্যে যদি কোনো ভোটার না থাকে তাহলে এমপির মূল্য আছে বাবা যদি দেশের জনগণ না থেকে প্রধানমন্ত্রীর মূল্য আছে নাই তা আল্লাহ চিন্তা করলো আমি যে গড আমি যে এত বড় একটা কামেল জিনিস তা কেমনে বুঝবো আমার তো কিছুই সৃষ্টি হয় না হ্যাঁ এই মারফত কোথায় তুমি বৈশা বৈশা শুনো ডায়েরি থেকে লিখে রাখো আর শালারা বয় কি হয়েছে খাতা ছাড়া গান গাইতে পারে না হ্যাঁ রশিদ সরকারের খাতা লাগে নাই আবুল সরকারের খাতা লাগে নাই আনোয়ার সরকারের খাতা লাগে নাই হ্যাঁ লেখে লেখে গান গাইবা তোমাদের যে কলবই ঠিক নাই তোমাদের কলবের মধ্যে ময়লা পড়ে গেছে এই জন্য তোমার কেউ খাতা ছাড়া তোমরা গান গাইতে পারবো না আমার আল্লাহ একটা শব্দ দিলেন কোন ইয়া কোনতে পৃথিবী সৃষ্টি ফাইয়া কোনতে পৃথিবী ফানা কোরআনে কোন আছে না বাবা কোন হয়ে যাও সৃষ্টি আবার হবে ফাইয়া কোন সেদিন হবে দুনে ফানা কিয়ামত আমার আল্লাহ তার নিজ কুদরতে তার নূরকে টলাইয়া একটা পাত্রের মধ্যে রাইখা আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দিল সে নূর হইতে জপতে লাগলো কি জপলো ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আর 2,70,00,000 বছর রে নূর হইতে জপতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আমার আল্লাহ আছে ঢুকা 2,70,00,000 বছর পরে গো আমার আল্লাহ নিজেই বললাম মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারফত একটা ভান্ড, মারফত মায়ের পথ, মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত মা মানে নিজ, নিজ মানে সিনা এবং জানা। আল্লাহ আল্লাহ রাসূল যাহা দেখছেন যাহা করছেন তাহা কি মারফত বলা হয়েছে। এটা সৃষ্টির মূল। এখন তুমি দুনিয়াদারির খবর নাও। 1,24,000 নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, শরীয়ত দাখিল হয় নাই, মারফত দাখিল হয় নাই। সব শেষে আমার আওয়ালাকের জাহির বাতুন যিনি ফেরেশতাদের সর্দার, জমিনের সর্দার, জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী, জিনের নবী, নবীদের নবী, আল্লাহ কয় আমার নবী। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আমার নবী 21 বছর মারফতের সাধনা করছেন। পৃথিবীতে জন্ম নিয়ে নবী আমার মারফতের কলেজে পড়াশোনা করছেন, মারফতের সাধন করছেন। হীরা গুহার মধ্যে 21 বছর সাধনা করার পর নবী আমার 23 বছরের শরীয়ত পাইছেন। বাবা আসতে একটা কামলা যদি একটা গারিস্তর বাড়িতে 1 বছর কামলা দেয়, তার আর কামলা দেওয়া লাগে না। 1 বছর পর ওই গেরিস্ত তার মোটামুটি অঙ্কের কিছু পুরস্কার দেয়, যে কি হলে তোমার বাকি জীবনটা তুমি করে খেতে পারবা। তাই আমার নবী গো পৃথিবীতে জন্ম নিয়ে 21 বছর হীরা গুহার মধ্যে মারফতের সাধন কইরা আল্লাহ তাকে 23 বছরের একটা শরীয়তের সার্টিফিকেট দিল। সেটা হচ্ছে নবী 40 বছর বয়সে নবীয়তি পাইল, 52 বছর বয়সে মেহেরাজে গেল, 53 বছর নবী হিজরত করলো। নবী আমার মেহেরাজ থেকে তোমার শরীয়তটা 5 ওয়াক্ত নামাজ, যেটা শরীয়তের 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা নিয়ে এসে নবী আমার উম্মতের মধ্যে বিতরণ করে দিয়ে আমার নবী এই পৃথিবী থেকে ইন্তিকাল ফরমান করছেন। আমার নবী পৃথিবী থেকে পর্দা নিয়েছে। আরে আমার নবী যখন মৃত্যুর 4 দিন আগে ঈদে গাদিরে বিদায় ভাষণে যে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান, আমার রাসূল সনব্য সাহেবের মধ্যে বললেন, এ আমার ইয়ার সাবিগণ, আমি নবী আজ থেকে 4 দিন পর পর্দা নেব। সনব্য সাবি কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে ইসলামকে আমরা কি করে ধরে রাখবো, আস্তে ঠোকাও। তখন আমার নবী বললে, বাবা আমি পর্দা নিচ্ছি, তবে আমার ইসলামকে রাখার জন্য, ইসলামকে ধরে রাখার জন্য আমি নবী 2টে জিনিস ছুঁয়ে গেলাম। একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলে বায়াত সুন্নাহ। কিছু কিছু দেওবন্দিরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ, কয় না বাবা, কয় না যে একটা হাদিস সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ আর একটা কোরআন সুন্নাহ। থপ্পড়ে 32টা দাঁতের মারি ফেলে দেবো। এই হাদিস পাইব কই ওই সময়? আমার নবী মৃত্যুর 4 দিন আগে 2টা জিনিস ছুঁয়ে গেছে। একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ। আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জ্য। আমার নবী কয়, মান কুনতুম আলিউন মাওলা, আমি তার মাওলা, আলী তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটা হবে হযরত আলী। মারফতের বাবা হযরত আলী আর মারফতের মা খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, যে হবে বেহেশতের রমণী। তোমার ভেজাল শেষ, আর কোনো কথা বলছো বলো? ও মারফত কয় ভাগে বিভক্ত? মারফত 3 ভাগে বিভক্ত। মারফতে তৌহিদ, মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে হুজ্জা। মারফতে তৌহিদ এটা আউলিয়াদের জন্য, মারফতে ওয়াহিদানিয়াত এটা ওলিদের জন্য, মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য। এই তো তোমার ভেজাল শেষ। তো মৌলভী সাহেব আমি তোমারে কিছু কইমু না, এমনি আমার মুখ খারাপ সারা বাংলাদেশে হয়ে গেছে যে আনোয়ার সরকারের মুখ ভালো না, মুখ খারাপ করে, খুব খেপা শিল্পী। হ্যাঁ, তা আমি যে মুখটা খারাপ যে কে লাইগা করি, এই দুঃখটা আমার কেউ বুঝলো না। হ্যাঁ, তা আমার মুখটা ছোড়াইও না তুমি বাবা। আনোয়ার সরকারের মুখ হীরের চাও ধর যেমতে যাইবো, বাপ দাদা 14 গোষ্ঠীতে টের পাইয়ে দিব যে আনোয়ার সরকার যাইতেছে। হ্যাঁ, আমি তোমারে জিগাইবো তুমি যে শরীয়ত শরীয়ত করে, শরীয়তটা কি? এটা কি শরীয়তটা কত খ্রিস্টাব্দে পয়দা? শরীয়তের ফ্যাক্টরিটা কোথায়?
শরীয়তের ফ্যাটকারি কোথায়? শরীয়তটা কি? শরীয়তের রং কি? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, শরীয়তটা কত খ্রিস্টাব্দে পয়দা হয়েছে, সে কারখানা, সে সিল নাম্বারটা কি? আর আমার মারফত, এটা সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত আল্লাহ রাসূলের পথ, মারফত আমার নবী নিজে বলে গেছে আমার পর আর কোনো নবী আসবে না, নবুয়ত বিদায় নিয়ে গেল। এটা হচ্ছে বিলায়েতের জামানা। যদি পীর মুর্শিদকে ভজো তাহলে আমি নবী আমাকে পাইব। তাহলে বলা হচ্ছে মারফত আমার আল্লাহ নবীর পথ, মারফত সিরাতুল মুস্তাকিমের পথ। কি হচ্ছে বাবা, বাইরে যাচ্ছেন কেন ভাই? ও না, কমিটির ছেলে পেলে তাদের যদি কোনো ব্যতিক্রম থাকে সারে আসেন দাদা, যান যান। তাহলে আমি তোমার এজাজি গাইলাম, তুমি জব করবা, আগে একটা গান গাই দো। বাবা ওনার কি আর কোনো কথা আছে? নাই। তা আমি যা জিগাইলাম, আলেম সাহেব তুমি সুন্দর করে জব করবা, তারপর দেখি গান, বিচ্ছেদ গান হবে বাবা। বিচ্ছেদ গান এখনই গাওয়া যাবে না, হ্যাঁ, বিচ্ছেদ গানের জায়গা আছে, স্তর আছে, সেই টাইমে বাবা। হ্যাঁ, আমি যা জিগাইলাম, আলেম সাহেব তুমি খালি জব করবা। ওরে কালির লেখায় আলেম হয় না, ওরে বাবা গাইবে এলেম যারও নাই।